সবাইকে স্বাগতম নিউজ বাংলার আরেকটি ব্রেকিং ভিডিওতে। আজ যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি তা শুধু একটি দুর্ঘটনা নয়, একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনাময় গল্প। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক মেধাবী শিক্ষকের জীবন কেড়ে নিল একটি বেপরোয়া মোটরসাইকেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটি আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। গতকাল বিকেল ৪টার দিকে পানছড়ির বাবুরোপাড়া এলাকায় লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেনা রঞ্জন ত্রিপুরা বাড়ি ফিরছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় তাকে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আর পরে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত রাত 10টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ২৬ বছর বয়সী সেনা রঞ্জন ত্রিপুরা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ৪ মাস আগে যোগ দিয়েছিলেন লোগাং উচ্চ বিদ্যালয় শিক্ষক হিসেবে। দুর্গম পাহাড়ের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি নিজের জীবনকে গড়ে তুলেছিলেন সংগ্রাম আর স্বপ্ন দিয়ে। কিন্তু সেই স্বপ্ন আজ একটি বেপরোয়া বাইকের ধাক্কায় থেমে গেল। ঘরে এখন তাকে খুঁজছেন তার বৃদ্ধ বাবা মা। পেছনে রেখে গেলেন স্ত্রী ও ২ শিশু সন্তান, যাদের ভবিষ্যৎ এখন ঘন অন্ধকারে ঢেকে গেছে। এই মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি আমাদের সমাজের অবহেলা, বেপরোয়া চালানোর ভয়ানক ফল? কমেন্টে লিখে জানান আপনার মতামত। খাগড়াছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত শুরু হবে। কিন্তু প্রশ্ন হল, একটি নিরীহ প্রাণ চলে যাওয়ার পরেও কি আমরা চুপ করে বসে থাকব? বন্ধুরা, সেনা রঞ্জনের মতো একজন শিক্ষক, একজন পরিবারের কর্তা এভাবে রাস্তায় প্রাণ হারাবে, এটি কখনোই মেনে নেওয়া যায় না। যদি আপনি এমন অন্যায়, বেপরোয়া চালনা ও সমাজের উদাসীনতার প্রতিবাদ করতে চান, তাহলে ভিডিওটি এখনই লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর খাগড়াছড়ির এই বাস্তব ঘটনা শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, যদি নিউজ বাংলাতে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য, কারণ আমরা আপনাদের কাছে পৌঁছে দেই সত্য ঘটনা, মানুষের গল্প এবং সমাজের বাস্তব চিত্র।